আমরা এই চ্যাপ্টার 3-তে আমরা এবার আলোচনা করব হচ্ছে পোস্টগ্রেস ইনস্টলেশন, ডাটাবেস কানেকশন, তারপর একটা কাস্টম ইউজার অ্যাপ করব অথেন্টিকেশনের জন্য, তারপর মডেল লিখব, তারপর ইউজার টেবিলটা মাইগ্রেশন করব, তারপর ইনস্টল জেঙ্গো টেস্ট সার্ভার। ওকে, এই কাজটা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে পোস্টগ্রেস ইনস্টলটা আপনার মেশিনে ইনস্টল দিতে হবে। তো আমি যদি পোস্টগ্রেস ওয়েবসাইটে আছে, আপনি যদি উবুন্টু ইউজ করে থাকেন তাহলে ইটস গুড, আপনি ইজিলি কমান্ড লাইন করলে পোস্টগ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ওকে, সো এরপরে আপনাকে যেটা করতে হবে, ইনস্টল হওয়ার পর পোস্টগ্রেস সার্ভিসটাকে রান করবেন। তারপরে আপনি উবুন্টুতে হলে শুধু পোস্টগ্রেস লিখতে হবে। যেহেতু আমার এটা উবুন্টু না, ম্যাক, সো আমি লিখব এখানে পোস্টগ্রেস। সো আমি ডাটাবেসে ঢুকিয়ে গেছি। তো আমি অলরেডি একটা ডাটাবেস করছিলাম ক্রিয়েট এখানে। তো আমি আরেকটা ডাটাবেস কীভাবে তৈরি করা হয় এটা দেখাই। ডাটাবেস ধরলাম যে এপিআই কোর্স 2 নামে একটা ডাটাবেস। ওকে, ক্রিয়েট করছি। তো পোস্টগ্রেসে বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে পোস্টগ্রেস। আর সো আপনি যদি চান এখানে যেহেতু লগ ইন করছেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। সো আমার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড একই আছে, সো আমি এখানে আর দিব না, এটাকে আমি ক্যান্সেল করে দিই। সো আমার পাসওয়ার্ড হচ্ছে, ডাটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন ব্যাক করি সেটিংয়ে। তো আমি সেটিংয়ে যদি যাই, তো এইখানে যেটা হয়, ডাটাবেস একটা সেকশন আছে, আমি দেখাই দিই। তো আপনি যদি এখানেও যান ইউআরটাতে, তো ডাটাবেসের সেকশনটাতে আপনার বাই ডিফল্ট এটা থাকে। তো এখানে আসে পোস্টগ্রেসের জন্য এই সেটিংটা দরকার। তো এই সেটিংটা কপি করে নেবেন, এখানে আমি রাখছি। তো এরপরে আছে এখানে যে ডাটাবেস নাম লিখলেন, ডাটাবেস 2 দিছিলাম, 2 দিছি। তারপর হচ্ছে ইউজার নেম হচ্ছে পোস্টগ্রেস ছিল, পাসওয়ার্ড ছিল পোস্টগ্রেস, আর এখানে লোকাল হোস্ট বা আইপি অ্যাড্রেসটা দিলে হয়। সো এই দুটা চেঞ্জ না করলেও আপনার চলবে। ওকে, সো আমরা যদি আপনার রান করি প্রজেক্টটা, এখানে রান আছে, রান করি কী হয়, রান হয়ে গেছে। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে আপনাকে হচ্ছে এই লাইব্রেরিটা ইনস্টল দিতে হবে। প্রথমে এই লাইব্রেরিটা ইনস্টল দিয়ে নেবেন, কারণটা হচ্ছে এই লাইব্রেরিটি না দিলে ডাটাবেসের সাথে কানেকশন করতে পারবে না। রাইট, সো আমাদের যেহেতু একটা ডাটাবেস আছেই এখানে এবং কানেকশন করা আছে, সো আমি একটা কাজ করি, এটার যে টেবিলগুলো আছে সেগুলোকে ড্রপ করে দিই, সব টেবিলগুলো সিলেক্ট করে ড্রপ করে দিই। রাইট, ড্রপ। ওকে, সো নেক্সট স্টেপে আমরা একটা কাজ করি, এখানে কাজ করবো হচ্ছে একটা রিডমি ফাইল তৈরি করবো, .md। এখানে একটা ফাইল এখানে লিখে দিচ্ছি, টাইটেল নাম হচ্ছে এপিআই কোর্স টেবিল। ঠিক আছে, অ্যান্ড এরপরে আমরা হচ্ছে ডাটাবেস যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, আমরা এবার একটা অ্যাপ তৈরি করবো। আমরা সিএলএ কমপ্লেক্স জানি যে কীভাবে অ্যাপ তৈরি করতে হয়। সো আমাদের অলরেডি কমেন্ট আছে এখানে, তো আমরা এখানে লিখে দিই মডেলের নাম হচ্ছে ইউজার্স। ওকে, আমরা হচ্ছে অ্যাপটা আমরা কি ইউজার্স নামে একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলছি। তো এটা এই ফাইলগুলো আছে। তো জেঙ্গোর আমরা যেহেতু আমরা এখানে যেটা করবো যে জেঙ্গোর যে ডিফল্ট ইউজার মডিউল আছে সেটাকে ওভাররাইড করে আমাদের মতো করে বানাবো ওটা। ঠিক আছে, ওকে, সো তাই আমরা হচ্ছে আমাদের মতো করে একটা মডেল নাম দিলাম ইউজার। আচ্ছা, কিন্তু আমরা হচ্ছে যে জেঙ্গোর যে ডিফল্ট বাকি পারমিশন অথেন্টিকেশন পারমিশনের ব্যাপারগুলো আছে সেগুলো ইউজ করব। তো এই কারণে হচ্ছে তার
প্রিভিয়াস যে কেয়ারটা আছে সেটাকে আমরা ইনহেরিট করবো এখানে। ওকে, সো এখানে আমরা ইনহেরিট করার জন্য আমরা তার মডেলটা কল করতে হবে। তো Django contribute auth model পেজ ম্যানেজার অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ইউজার, এই মডেল দুটা আমরা নিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি। আমরা এখানে কাজ করে একটা ফুল নেম, ওকে, মডেল excellent 200, দেন ইমেল, আমরা ইমেল দিয়ে তার সাইন আপ করাবো। তো এটা ইমেল ফিল হবে ম্যাক্স লেন্থ 255, ভার পোস্ট নেম হচ্ছে ইউজার ইমেল। ওকে, এটা ইউনিক হতে হবে ট্রু। ওকে, নেক্সট স্টেপে এখানে ভার পোস্ট নাম দেয় ইউজার নেম, সরি এখানে নেক্সট হচ্ছে আমরা হচ্ছে একটু যদি কাস্টমার দেখি কাস্টমাইজ ইউজার মোডটাতে কী কী আছে, এইগুলো আমাদের দরকার আছে। তারপর হচ্ছে এইটা আসলে দরকার আছে। তো আমরা হচ্ছে ডেট অফ বার্থটা না দিলেও চলে আমরা কাজ করি, এটা আমরা কপি করে নিয়ে আসি এখানে। অ্যান্ড লগ ইনের সময় কোন ফিল্ডটা দরকার সেটা আমরা বলছি। আর এখানে হচ্ছে আমরা ইমেল ফিল্ডটা ইউজ করতে হবে লগ ইনের সময় ইউজার নেমে। আর রেকর্ড ফিল্ড হচ্ছে এইগুলা দিছে। তো আমরা দেখি রেকর্ড ফিল্ড থাকতে যেহেতু নাই, আমরা ধরলাম যে রেকর্ড ফিল্ড নাই আমাদের, অথবা আমাদের রেকর্ড ফিল্ড দিতে পারি নেমের ভ্যালু দিতে হবে। অলরাইট, সো এখানে হচ্ছে রিটার্ন ফুল নেম। অলরাইট, সো নেক্সট স্টেপে আমরা যেটা করতে হবে, এখানকার কিছু অবজেক্ট পারমিশন আছে, সো এটা আমরা জাস্ট একটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে, একটা ইউজার তৈরি করার জন্য একটা ম্যানেজার তৈরি করতে হয়। তো আমরা এখানে একটা ম্যানেজার তৈরি করব। ইউজার ম্যানেজার নামে দিলাম। এখানে ব্যবস্থা করবো হচ্ছে এটা, ক্রিয়েট ইউজার। আমরা যদি একটু ম্যানেজারটা খেয়াল করে দেখি, এটার তো ক্রিয়েট ইউজারের মধ্যে আছে এই দুইটা মেথড আছে, তো এই দুটো আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, ঝামেলা করা লাগবে না, নিয়ে আসি। ওকে, সো আমরা ম্যানেজার লেখা হলো, ম্যানেজারের মধ্যে এখানে ইমেল ফিল্ড দিতে হবে। তারপরে ইমেল ডেট অফ ফিল্ড আমাদের নাই, ডেট অফ ফিল্ড নাই, এখানে আমরা ফুল নেম দিতে পারি। আচ্ছা, এটা তো আবার আলাদা জিনিস, তো আমরা ফুল নেম দেবো, পরিবর্তে সেম জিনিসটাও এখানে কপি করে নিয়ে আসি করার জন্য। ওকে, এটা আমাদের এখানে এটা হবে। ওকে, সো ম্যানেজার হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমাদের দিতে হবে PostgreSQL ইউজার ম্যানেজার, এটা আমাদের কল করে দিতে হবে এখানে। সো আমাদের মডেল লেখা এবং ম্যানেজার লেখা শেষ। তো আমরা এখন মাইগ্রেট চালাই। তার আগে আমাদের যে অ্যাপ তৈরি করছি ইউজার, সেটা এখানে ঢুকে দিতে হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লাস্ট স্টেপে এই যেটা এটা দিতে হবে, বলে দিতে হবে, যে কোনো এক জায়গায় দিলে হবে। তো এখানে দিলাম। তো এখানে হচ্ছে কাস্টম অ্যাপ বলতে হচ্ছে আমাদের ইউজার্স
অ্যান্ড আমাদের মডেলের নাম কি ইউজার আছে, সো এটা শুড না ইউজার না, এটা শুধু হবে ইউজার। অলরাইট, ওকে, আমরা এখন তাহলে মাইগ্রেশন কমান্ডটা চালাবো। সিএলএস কমান্ড যদি যাই, প্রথমে চালাবো মেক মাইগ্রেশন, ওকে, তারপর চালাবো হচ্ছে মাইগ্রেট। ওকে, আমরা যদি এবার ডাটাবেস দেখি, ওকে দেখেন সবগুলো ক্রিয়েট হয়ে গেছে, এই যে ইউজার টেবিলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। রাইট, সো আমাদের মোড়ে করানো শেষ। এরপরে আমাদের কি আছে, মাইগ্রেশন এবার করবো আমরা হচ্ছে জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা ইনস্টল দেবো। ওকে, জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক যদি সার্চ দিই আমাদের ওয়েবসাইটটা পাবো। তো এটা জাস্ট গাইডলাইন আছে যে কীভাবে ইনস্টল দিতে হয়, ঠিক আছে। এই যে এটা ফাইলটা করে নিয়ে আসে আমরা ইনস্টল দেবো। অলরাইট, সো এটা হয়ে গেল, ইনস্টলেশন হয়ে গেছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমি বলি প্রিফ্রিজ রিকোয়ারমেন্ট টিএক্সটি মেন্স টিএক্সটি। ওকে, সো এখানে যে তোর লাইব্রেরি ইউজ করতেছি সেই লাইব্রেরিগুলো এই এখানের মধ্যে থেকে যাবে, ফ্রিজ দিলে চলে আসবে। ওকে, সো আমরা একটা কাজ করি এখন, যেগুলো আমরা ক্রিয়েট করলাম ইনস্টল দিলাম সেগুলো আমরা একটা গিটহাবে পোস্ট করে দিই। তো গিট অ্যাড কী করবো, ডাটাবেস কানেকশন হয়েছে, কমেন্টটা লিখি ডাটাবেস কানেকশন বেস্ট ইনস্টল করে দিয়ে দিই, এরপরে আমরা পুশ দিয়ে দিই। অলরাইট, সো এটা আমাদের হয়ে গেল। নেক্সট স্টেপে আমরা আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে জেঙ্গোর যে জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের যে ডিফল্ট সেটিংগুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে। তো সেটা নিয়ে আলোচনা করবো নেক্সট চ্যাপ্টারে। ওকে, গুড বাই।